ara tu esengono taite monnohor ashno bose hoje ajo দুনিয়া ara rakan sustainable solution দিতে পারে। প্রতিনিয়ত অপহরণের ঘটনা ঘটতেছে। স্থানীয় এবং রোহিঙ্গারা যে বিয়ে করছে বর্তমানে এই বিয়েটা ব্যাপক হারে বেড়ে যাচ্ছে। যদি কখনো আপনার প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হয় তাহলে রোহিঙ্গাদের এই যে স্থানীয়দের কাছ থেকে আলাদা করা আমাদের জন্য এটা একটা কঠিন পরিস্থিতি হবে। কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ের লম্বাশিয়া আশ্রয় শিবিরে থাকা রোহিঙ্গাদের একটি অংশ জড়িয়ে পড়ছে অপহরণসহ নানা অপরাধে। আবার তাদের সঙ্গে স্থানীয় বাঙালিদের অনেকেই এমন অপরাধে যুক্ত হচ্ছে বলে অভিযোগ তুলেছে স্থানীয় বাসিন্দারা। উখিয়া টেকনাফে হচ্ছে আপনার ওই অপহরণ, এটা হচ্ছে একটা রোহিঙ্গাদের একটা মূল কারণ। রোহিঙ্গাদের একটা সিন্ডিকেটের কারণে আমাদের স্থানীয় যারা বাসিন্দা আছে তারা দিন দিন অপহরণের লিপ্ত, তাদের সাথে সিন্ডিকেটে লিপ্ত হয়ে অপহরণের শিকার হচ্ছে। দীর্ঘ সময় ধরে রোহিঙ্গারা আশ্রয় নেওয়ার কারণে আমরা স্থানীয়রা যারা রয়েছে আমরা নিরাপত্তাহীনতায় আছি। প্রতিনিয়ত গুম, অপহরণ, ছিনতাই, মাদক অপরাধ, সন্ত্রাস বেড়েই চলছে এবং ক্যাম্পের বাহিরে রোহিঙ্গাদের অবাধ যাতায়াতের সুযোগ থাকার কারণে আজকে গোটা দেশে রোহিঙ্গারা ছড়িয়ে পড়ছে। বাসিন্দাদের অভিযোগ, মিয়ানমার থেকে রোহিঙ্গারা উখিয়ার টেকনাফে আশ্রয় নেওয়ার পর স্থানীয় বাসিন্দারা চরম নিরাপত্তাহীনতায় রয়েছে। তারা অভিযোগ করেন, বিশেষ কোনো কারণ ছাড়া পুলিশ প্রশাসন রোহিঙ্গা শিবিরগুলোতে যায় না। স্থানীয় প্রশাসন কিন্তু ক্যাম্পে খুব কমই মুভ করে। তারা যদি জরুরি সহায়তা চায় তাহলে সেক্ষেত্রে মুভ করে এবং তাদেরকে এমনভাবে বোঝাইতে হবে আমি বাঙালিকে না মেরে তারা নিজেরা যাতে শান্তিতে বসবাস করে। তাদের যদি অবিলম্বে প্রত্যাবাসনের দৃশ্যমান উদ্যোগ নেওয়া না হয় এবং রোহিঙ্গাদের নিয়ন্ত্রণে ক্যাম্পের অভ্যন্তরে তাদের নিয়ন্ত্রণে যদি কার্যকরী উদ্যোগ গ্রহণ করা না হয়, এই যে রোহিঙ্গা যারা রয়েছে তারা স্থানীয়দের সাথে মিশে যাবে। রোহিঙ্গাদের বাংলাদেশে অবস্থানের সময় যতই বাড়ছে সংকট তত বেশি ঘনীভূত হচ্ছে। দীর্ঘ 9 বছরেও সমস্যা সমাধান না হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে বাড়ছে দুশ্চিন্তা। রোহিঙ্গা সংকটের কারণে প্রভাব পড়ছে এখানকার সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক খাতে। তাই স্থানীয় জনগোষ্ঠীরাও চান রোহিঙ্গারা যাতে দ্রুত নিজ দেশে ফিরে যায়। আসলে আমরা এখানে সবাই ক্ষতিগ্রস্ত, বিশেষ করে পালংকাল ইউনিয়নের লোকজন। আমি এখন বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি, বর্ষা চলে আসলে এখানে আপনার পানি প্রায় 5 ফিট মতো উপর হয়ে যায়। এটাও আমরা রোহিঙ্গাদের জন্য, এটা আমরা আদৌ কোনোদিন এখানে দেখিনি। আসলে আমরা এখানে একেবারে দুর্বল পরিস্থিতিতে পড়ে গেছি। আমাদের চাকরি বলেন, আরেকটা বলেন, কোনো কিছুই আমাদের নেই। তাদেরকে আন্তর্জাতিকভাবে চাপ দিয়ে, মায়ানমারকে আন্তর্জাতিকভাবে চাপ দিয়ে তাদেরকে মায়ানমারে তাদের নিজ স্থানে ফেরত দেওয়া হোক। উখিয়ার লম্বাশিয়ার রোহিঙ্গা ক্যাম্প, যাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় আশ্রয় শিবির, এখানেই গাদাগাদি করে থাকেন লাখো রোহিঙ্গা। দীর্ঘ 9 বছরের কাছাকাছি বাংলাদেশে থাকলেও তাদের নিজ দেশে ফেরা নিয়ে নেই নতুন কোনো সুখবর। তাই দেশে ফেরা নিয়ে তাদের মধ্যে তৈরি হয়েছে এক ধরনের অনিশ্চয়তা। তবে গত কয়েক মাস ধরে নিজ দেশে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা রোহিঙ্গাদের মাঝে আরও বেশি তীব্র হয়েছে। বছরের পর বছর তারা বাংলাদেশে বসবাস করলেও যে কোনো মুহূর্তে প্রস্তুত নিজ দেশে ফিরে যেতে। তবে তারা ফিরতে চান তাদের নিরাপত্তা, মর্যাদা এবং নাগরিকত্বের অধিকার নিয়ে। আরা বেসাবাজি ফেরানি আরা রোহিঙ্গা বেসাবাজি দুঃখ তারা রে তারা সে জুম লই আর টু বিলই এখন আরারে আর কারণ মাঝে হওয়া দিলে বেসাবাজি আরা কি হইজন দুনিয়ারে বেসাবাজি শুক্রিয়া দেখো জম ডিগনিটি লই সেফটি সিকিউরিটি লিয়ারে হারাত তো হারা যাইবল্লা বলিয়ারে আরা নিজের রচনা যাইবলা না লেগে আরা জলদি চলি সে জুন আর তো মিলে দিবল্লা বলিয়ারে আর দুনিয়ারে অনুরোধ করি। আরা তো আর সেভেন পর্যন্ত কি ঠাইতে বলে আর বেশি অশান্তির মাঝে আর ঘর বাড়ি ফোন দে বিয়ারামে সেরামে আরা তো লেট্রিন বই অগারাই আরা বেশি কষ্ট পায় দুনিয়ারে করতে আল্লাহ করতে আর হনুন দিল্লার দেবতে ভালো হবে তো আর বিচার সারা আর নাগরিকের দেশ আর দেশের মাঝে আর যাইবেল্লা আর বাড়ি আন আর ঘর বাড়ি আন আর লেবেলে আর বেশি আর সারা। রোহিঙ্গারা আরও বলছেন, পৃথিবীব্যাপী যুদ্ধ সংঘাতের কারণে আন্তর্জাতিক সম্প্রদায় রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যু ভুলে গেছে, যার দরুন তারা এ নিয়ে বেশ উদ্বিগ্ন। আজিয়া দুনিয়ায় ইউক্রেইনৰ প্ৰব্লেম জৰিয়া ফলস্তিনৰ মিডল ইষ্টৰ মাজে যে কেছৰ আৰু দৈলাবৰল্লা নিজৰ ইণ্টাৰনেল প্ৰব্লেম জৰিয়া রোহিঙ্গার ইস্যু জানা আছে আনার দাস ইয়ানতুম তারা দূর হয়ে যাবে মানে ফরাই ফেলে তো ইয়ার মাঝে আরা এই যে রিফিউজিজ আছে আরা তো কান তারা হচ্ছে রিকোয়েস্ট আছে জানা আছে
মানে রোহিঙ্গা রিফিউজি লাগান স্পেসিফিক স্ট্র্যাটেজি থাকনসা মানুষ ইন গরজ যাইয়ে রে ইতারা ডিগনিটি সেফটি সিকিউরিটি ডিগনিটি আর দাসি তারার অপরচুনিটি আর ফিউচারের ক্যাঙ্গুরি সুন্দর করে তাকি ভারতে এ হালত গান ইন্টারন্যাশনাল কমিউনিটি টু আর পাওয়ারফুল জিনিস দেশকাল আছে ইতারা তো একমত এর জিনিস আমরা তৈয়ার করে যাওয়া দুনিয়ারা আরা মেসেজ দিতে চাইতে রোহিঙ্গা 1.2 মিলিয়ন ওভার কক্সবাজার বাংলাদেশ ক্যাম্প মার থাকাতে ইনরা অনানা নফর আইবেন অনারা আরারে একটু একালা করে ফেলাইনো দিবেন আরার ফতে আইয়নে সলিডারিটি দাহাইয়নে এনলার রিলেভেন্ট অথরিটি কলইয়নে বেগুনে মিলিয়নে বা সাস্টেনেবল সলিউশনের দিকে রোহিঙ্গা কেসানরে অ্যাজ সুন অ্যাজ পসিবল সলভ করে দাও। দীর্ঘ 9 বছরেও রোহিঙ্গা সংকটের কোনো ধরনের সমাধান না হওয়ায় কক্সবাজারের উখিয়া এবং টেকনাফে তৈরি হতে পারে আঞ্চলিক নিরাপত্তার ঝুঁকি, যা বিশ্ব পরিমণ্ডলেও আলোচনার কেন্দ্রে রয়েছে। সম্প্রতি ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের দেয়া প্রতিবেদন এমন ঝুঁকি আরও জোরালো করেছে। কক্সবাজারের উখিয়া থেকে শামীমুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।